তার কারণ হচ্ছে আগে যে সরকার ছিল সেই সরকারের কাছে চাঁদ তারার পতাকাগুলো প্রিয় ছিল, আমাদের কাছে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাটা প্রিয়, তাই জন্য এত বড় মিছিল দেখলেন। জাতীয়তাবাদীদের সরকার হয়েছে তাই জন্য ত্রিবর্ণ রঞ্জিত পতাকার মিছিল দেখতে পেলেন। এবারও যদি পশ্চিমবঙ্গে ওই দুধেলগাইদের সরকার হতো, দেখতেন চাঁদ তারার পতাকা নিয়ে লোকজন হাঁটছে পশ্চিমবঙ্গে কলকাতার রাস্তায়। পিসি রাজ্যে 15 বছর মুখ্যমন্ত্রী ছিল, অনেক পয়সা আছে, লন্ডন আমেরিকা ঘুরে বেড়াবে। পিসি মুখ্যমন্ত্রী না হলে এনআরএস এর আউটডোরে পড়ে থাকতো স্ট্রেচারের উপরে। এখন কি করা যাবে, পিসি রাজ্যের 15 বছর মুখ্যমন্ত্রী ছিল। এখন পিসি রাজ্যের 15 বছর মুখ্যমন্ত্রী বেশ কয়েক দফায় স্বাস্থ্যমন্ত্রী থাকার পরেও যার ভাইপোকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ওই অন্য দেশে গিয়ে চিকিৎসা করাতে হয়, তা তো বোঝাই যাচ্ছে যে তিনি এই স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অনাস্থা জ্ঞাপন করছেন। আর উদ্দেশ্যটা আদৌ চিকিৎসা করার না অন্য কিছু, এটা তো পর্দাকে পিছিয়ে কে হয়, তো সময় বলবে। সেটা দেখুন, সুপ্রিম কোর্ট অর্ডার পাস করেছে, কিছু হলে সুপ্রিম কোর্ট উইল হ্যাভ টু টেক দি রেসপন্সিবিলিটি। শেষ প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল হালিশহরে গিয়ে জনরোষের মুখে পড়েছেন, কিন্তু আজ মুখ্যমন্ত্রী বেশ হয়েছে, তিনিও গেছিলেন, কিন্তু কালকে গেছিল, জনরোষের সম্মুখীন হয়েছে, বেশ হয়েছে। এতদিন পশ্চিমবঙ্গের মানুষকে জ্বালিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষ বেশ হয়েছে। কোনো কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তিনি Z+ প্রোটেক্ট কাউকে জানাবেন না, সকালবেলা দোলা সেন আর কল্যাণ ব্যানার্জিকে এসে বললে চল একটু ঘুরে আসি হালিশহর থেকে, এরকম হয় নাকি? এরকম ঘোরার ইচ্ছা থাকলে বাবুঘাটের পাশে যেতে পারতেন, বাবুঘাটের গঙ্গার ধারে বসে থাকতে পারতেন, ওখানে ছোলা ভাজা বাদাম ভাজা খেতে পারতেন, নৌকোয় করে ঘুরতে পারতেন। আমি ব্যারাকপুরের বিধায়ক, আমার ব্যারাকপুরে চলে আসতে পারতেন, গান্ধীঘাটে ঘোরাতাম, অন্নপূর্ণা মন্দির ঘোরাতাম, সুন্দর ভোগ পাওয়া যায়, দুপুরে ভোগ টোগ খাইয়েটাই তারপরে বাড়ি ফেরত পাঠিয়ে দিতাম। তা না করে অশান্ত একটা পরিস্থিতি, একটা শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে গেছে। মান না মান মে তেরা মেহমান, বাড়িতে গিয়ে বলছে আমাকে নাকি ডেকেছে, বাড়ির লোক বলছে আমি তো ডাকিনি, বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানার মতন। কি করা যাবে, এখন মুখ্যমন্ত্রীর হাতে কাজ নেই, অডেল সময় যা পারছে করে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা মুখ্যমন্ত্রী প্রাক্তন হওয়ার সাথে সাথে এতটা আনপপুলার কি করে হতে পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন নিদর্শন হলেন। আর উল্টো দিকে আজকে দেখুন যে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি রাজধর্ম পালন করলেন প্রকৃত অর্থে এবং বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের নয়, মুখ্যমন্ত্রী সবার, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের 11 কোটি জনগণের মুখ্যমন্ত্রী। শুধু এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি প্রথমবার রাজ্যে পালন করা হচ্ছে, কি বলবেন? দেখুন, সিপিএম 34 বছর পতাকা তুলতে দেয়নি, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কোথাও তুলতে দেয়নি, তৃণমূল তারপরে এসেও দেয়নি। দুটোই দেশ বিরোধী শক্তি। আমাদের সরকার দেশপ্রেমী সরকার, দেশপ্রেমের সরকার। শুভেন্দু আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আমরা সবাই মিলে নেমেছি, সব ঘরেই পতাকা উঠবে। মিথ্যে কথা বলছে, শকুনের রাজনীতি, ধিক্কার জানানো ছাড়া কোনো ভাষা নেই। আমাদের কিছু করতে দেয়নি, আমাদের 300 লোক খুন হয়েছে, কোথাও গেছে মুখ্যমন্ত্রী? শুভেন্দুদা গেছে, শুভেন্দুদা বাড়িতে গেছে। আমাদের 300 জন খুন হয়েছে, মুখ্যমন্ত্রী গেছেন? তখন ছিলেন। পালানোর ছক করছে, পালানোর ছক। নজরদারিতে পেয়েছেন, নির্দিষ্ট দিনে ফিরে আসতে হবে। দাদা, বন্দে মাতরমের 150তম বছর এবছর এবং রাজ্যের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, কিভাবে দেখছেন বিষয়টা? স্পষ্টভাবে দেখছি, ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চেয়েছেন, পশ্চিমবঙ্গের মানচিত্রকে, পশ্চিমবঙ্গের পালা বদলকে। আমরা তো করিনি, আমরা তো স্বেচ্ছায় কেউ বিধায়ক হয়নি, মানুষ বানিয়েছেন, মানুষ পরিবর্তন করতে চেয়েছেন। এই অরাজকতার সরকারকে সরিয়ে দিই, মানুষ বলতে পারবে তিরঙ্গার এইভাবে উদযাপন। এর আগে চোর তৃণমূল সরকার বা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের মানুষের স্বাধীনতা নিয়ে আবেগ, তিরঙ্গা নিয়ে আবেগকে সম্মান না করা, 15ই আগস্টে পতাকা না তোলা, বামেদের নিয়ে তার কোনো কথা বলার নেই, যারা আমার দেশের কোনো স্বাধীনতা সংগ্রামের গলাতে মালা দেয়নি। এই সরকারগুলো তো চলেছে,
মানুষ তো সেটা চাইতো না, মানুষ সেখান থেকে মুক্তি চেয়েছে, তাই না? তো সেই মুক্তি চেয়ে তারা সরকার পাল্টেছেন, আর সেই পাল্টানো সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিসভার মন্ত্রীরা, আমাদের বিধায়ক বন্ধুরা এবং তিরঙ্গা প্রেমী মানুষেরা, সরকারি অফিসাররা সবাই পা মিলিয়েছিলেন। রেকর্ড তৈরি হয়েছে আজকে। এই রেকর্ড জেলায় জেলায় হচ্ছে এবং হবে। আমরা গর্বিত লাগছে যে তিরঙ্গায় ছেয়ে গেছিল, যেটা মানুষ চেয়েছিলেন এতদিন ধরে, যে পশ্চিমবঙ্গের মাটির রাস্তাটা এমনই দেখতে হয়েছে। দীর্ঘ 5 বছর ধরে এই তেরঙ্গা অভিযান চলছে, কিন্তু এই বছর এত সাফল্য, এই বিষয়টা নিয়ে কি বার্তা দেবেন বিরোধী? মানুষের আবেগ তৃপ্ত হয়েছে, তো তাই এতটা মজবুত হয়ে উঠেছে তিরঙ্গার রং, গাঢ় থেকে আরও গাঢ় হয়ে উঠেছে। এটাই তো দেশ ভালোবাসা, এটাই তো মাটি ভালোবাসা। অঙ্গরাজ্যগুলো যদি শক্তিশালী না হয় তাহলে তো একটা শক্তিশালী দেশ হয় না। আর একটা অঙ্গরাজ্য শক্তিশালী হতে গেলে আমাদের হৃদয় দেশপ্রেম আর তিরঙ্গা প্রেমটা আরও বড় হতে হবে। সেটাই প্রতিধ্বনিত হলো, আর তো কিছু বলার নেই। সিজেপি আন্দোলন, সেই আন্দোলনটাকে কিভাবে দেখেন? আমি বুঝতে পারিনি, যেদিন বুঝতে পারবো বলবো। ছাত্র আন্দোলনে দেশ টুকরে হওয়ার স্লোগান উঠেছে ইনশাল্লাহ নাম দিয়ে, আর তো এটা ছাত্র আন্দোলন রইল না, তাই না? তাদের বলবো যে শিক্ষা সম্পর্কিত কথা বলুন। বিভিন্ন রাজনৈতিক দলের তাবেদার হয়ে আপনারা কাজ করবেন না, দালাল হয়ে আপনারা কাজ করবেন না। কেজরিওয়াল হোক, কংগ্রেস হোক, অন্যান্য দলের নেতাদের সঙ্গে আপনাদের চিরকাল যে ঘনিষ্ঠতার পুরনো ছবিগুলো, সেগুলো সামনে চলে এসছে। আপনারা পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁস হলে চুপ থাকেন, ঝাড়খণ্ড নিয়ে অদ্ভুত একটা অবস্থান নেন, সিজেপি কর্ণাটক নিয়ে চুপ হয়ে থাকে, কেরল নিয়ে চুপ হয়ে থাকে। তা দিয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আপনাদের উদ্দেশ্য রাজনৈতিক, সেজেছিলেন নিরপেক্ষ। এবং ব্যর্থ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে আপনারা প্রধানমন্ত্রীকে নিয়ে এমন অসম্মানজনক কথা বলেছেন, যাদেরকে সারা বিশ্ব কষ্ট পেয়েছে। আপনাদের মিছিলে এই দেশ টুকরে টুকরে হওয়ার স্লোগান উঠেছে। এটা তো ছাত্র আন্দোলন ছিল না, আপনারা প্রমাণ করে ফেলেছেন। আমি সিজেপি ভাইদের বলবো, আমরা আপনাদের ভালোবাসি, আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। এই দেশকে ভালোবেসে, এই দেশের তিরঙ্গাকে ভালোবেসে, এই দেশের প্রধানমন্ত্রীকে, এই দেশের মানুষদের ভালোবেসে শিক্ষা সম্পর্কিত এমন কিছু নিরপেক্ষ কথা বলুন, কোনো রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট না হয়ে। তবেই তো আমরাও সেই মিছিলে যাবার জন্য ইচ্ছা প্রকাশ করব। সেই দিনের দিকে তো তাকিয়ে আছি, কিন্তু আপনাদের বড়ই রাজনৈতিক মদতপুষ্ট মনে হচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ তো তাই বলছে। এটাকে সরিয়ে ফেলুন বন্ধুরা, সিজেপির ভাইরা। লোকে বলছে আরশোলার রং নাকি লাল হয়ে যাচ্ছে, আরও লাল হয়ে যাচ্ছে। বেশি লাল হলে কিন্তু মুশকিল হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি জিজ্ঞেস করেছিলেন, কিন্তু দাদা আমরা যদি ট্রিটমেন্টে যাই, খুব বেশি হলে যাবো কোথায়, চেন্নাই কিংবা ইন্ডিয়া? না, আপনি কোথায় যাবো? কোন বাড়ির ছেলে? গরিব বাড়ির ছেলে। 17তে থেকে না কবে এটা 14 থেকে না 17তে কোন সবে নতুন নতুন রাজনীতিতে এসে রাস্তার উপরে 50 কোটি টাকা নাকি বাড়ি করেছে লোকে বলে। আপনি পেরেছেন রাজনীতিতে এসে? তাহলে আপনি চোখ দেখাতে জানতে হচ্ছে হেলা ডাক্তারের কাছে, চক্রবর্তী ডাক্তারের কাছে। ও যে সে ছেলে, পিসির নাম জানেন আপনি? টালিগঞ্জে প্রচুর প্রতিভাবান শিল্পীগুলো এখন বসে গেছে। তৃণমূলের সময় যারা প্রতিভাবান প্রচুর শিল্পী যারা কাজ পায়নি, তার মধ্যে আপনিও ছিলেন প্রচুর। এরকম প্রচুর শিল্পী কাজ পাচ্ছে না, যারা একটু নিচু সাপোর্টিং ক্যারেক্টার করে, তারা প্রচুর আছে। এই শিল্পীদের নিয়ে কি ভাবছে? তার মধ্যে আমি শুধুমাত্র টলিউড নয়, আপনি যদি ভালো করে তাকান, পশ্চিমবঙ্গের সর্বত্র ক্ষেত্রে যারা যোগ্য, তাদের যোগ্য পজিশনে না ঢুকতে দিয়ে অযোগ্যদের দিয়ে একটা রাজত্ব করানো হয়েছে। শুধু টালিগঞ্জ নয়, সঙ্গীত জগৎ, চিত্রকলা জগৎ, থিয়েটার জগৎ, লোকশিল্প জগৎ এক ঘটনা ঘটেছে। সরকার পাল্টেছে, সিস্টেমটাকে পাল্টানো হচ্ছে আস্তে আস্তে, দেখতে পাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কাজ দুজনের মানুষ পায় না। এক, যিনি অযোগ্য হয়েও নিজেকে যোগ্য মনে করেন তিনি, আর আরেকজন যারা যোগ্য হয়েও যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে স্পষ্ট কথা বলে, তারা কে কোনজন সেটা যেন গুলিয়ে না যায়। দেখুন, বলা হচ্ছে বলে নয়, যা সত্যি, যা দেখা যাচ্ছে, যাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো চোখের সমস্যা হয়নি, আমি চাই না কারুর হোক। যদি ওনার সত্যিকারের হয়ে থাকে সেরে যাক, আমরা এটাই চাই। কিন্তু বলা হচ্ছে টলা হচ্ছে গল্পে আর পশ্চিমবঙ্গ নেই। যা সত্য তাই ফুটে উঠল রাজপথে। আমাদের দেশের তিরঙ্গা,
যা গর্বের তিরঙ্গা, যে তিরঙ্গার জন্য একাধিক মানুষ প্রাণ দিয়েছে। ইতিহাস বইতে যদিও কয়েকটা পরিবারের গল্প বলে, কয়েক ব্যক্তির গল্প বলে তারাই স্বাধীনতা সংগ্রামী কেবলমাত্র, এবং কয়েকটি পরিবারের জন্য স্বাধীনতা এসেছিল বলে যা রটানো হয়েছিল পরিকল্পিতভাবে, তা পরিমার্জনের দাবি তুলছেন পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ। এবং এই তিরঙ্গার বিরোধিতা যারা করছেন, আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের ছোট ছোট বাচ্চারা জেনজি ভাইদের মিছিলে দেখেছি যে কেউ কেউ দেশ তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ স্লোগান দিয়েছেন। তারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে উল্টো করে ধরেছেন, কিন্তু এরাই সমগ্র নন। তারা এই ধরনের ছাত্র মিছিলকে কলুষিত করেছেন, তা আমরা জেনে গেছি। ছাত্রদের দাবি নিয়ে যে কথা বলা উচিত ছিল তার থেকে সরে গিয়ে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের যে অবমাননা করেছিলেন, যার ঢেউ দিল্লি থেকে কলকাতাতে আছড়ে পড়েছিল দেখে গেছে। এই কলকাতার বামেরা কোনোদিন ভারতবর্ষের পতাকাকে সম্মান করেনি। তারা টুকরে টুকরে হওয়ার স্লোগান ইনিয়ে বিনিয়ে অনেকে দিয়েছিলেন, তা আমরা জানি। তারা ভারতবর্ষের পতাকা তুলতেন না, এমনকি তুলতে গিয়ে বিমানবাবুরা উল্টো তুলে ফেলেছিলেন, তা নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসীর জানা আছে। তারা মালা দেন না, সম্মান দেন না আমাদের ভারতবর্ষের এই তেরঙ্গা পতাকা বুকে জড়িয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছিলেন। তো যাই হোক, পশ্চিমবঙ্গে প্রথমে দ্বিধান্বিত কংগ্রেস, তারপর সিপিএম এর নেতৃত্বাধীন বামফ্রন্টের সরকার, এবং তারপর বিদায় দেওয়া তৃণমূলের সরকার, তারা কখনোই তিরঙ্গার যে গুণ, যে শক্তি, যে একতা, সেটাকে তুলে ধরতে চায়নি। আগের যে সরকার যারা চেয়েছিল যে পশ্চিমবঙ্গ একটা বিচ্ছিন্ন রাষ্ট্র তৈরি হয়ে যাক, পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাক, তাই তারা সম্মান দেননি। তার আগের সরকার, তারা স্বাধীনতা সংগ্রামীদের মাল্যার্পণ করতেন না, তাই তারা তিরঙ্গাকে সঠিকভাবে সম্মান দিয়ে, যে সম্মান কোটি কোটি পশ্চিমবঙ্গবাসী দেখতে চেয়েছিলেন, তা বন্ধ করে দিয়েছিলেন। ধন্যবাদ, আজকে তারা সেই পরিসরে আসতে পারলেন। আজকে রাজপথ রঞ্জিত হয়ে গেল এই তিরঙ্গা পতাকায়। পরের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছেন। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের থেকে মনের চিকিৎসার একটু বেশি দরকার রয়েছে। সে নিয়ে কোন কোর্ট অনুমোদন দেবেন সেটা কোর্টের একান্ত ব্যাপার, এইটা বলতে পারি। আর উনি প্রমাণ করলেন একমাত্র ব্যক্তি যে ভারতবর্ষে যাবতীয় যা স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, যেখানে সবার চোখের যাবতীয় সমস্যা সেরে যায়, একমাত্র ওনার চোখের সমস্যাটি সারে না। আবার বলবো, বহু মানুষ বলছেন এটা চোখের থেকে মনের সমস্যা, তা সারবে কি করে আমার জানা নেই। যদি না চোখের সত্যিই সমস্যা হয়ে থাকে, আমি সর্বান্তকরণে রাজনৈতিকভাবে ওনার নানান মিথ্যে কথার ঘোর বিরোধিতার পরে বলবো, উনি একজন মানুষ, ওনার চোখ সেরে যাক। সেরে গেলেই উনি দুধ কা দুধ আর পানি কা পানি স্পষ্ট করে দেখতে পাবেন, জানিয়ে উনি এখনো দ্বিধান্বিত। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরে এই যে কাদা টাদা ছোঁড়া হয়েছে, এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমি এই ঘটনাকে সমর্থন করি না। কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী থাকাকালীন মানুষের চাল ডাল, আবাস, চাকরি, প্রাণ, ভোট যে ক্রিমিনালরা লুট করে গেছে, তিনি তাদের প্রশ্রয় দিয়েছেন, পুলিশকে দিয়ে তাদের স্যালুট করিয়েছেন, মানুষকে গরিব থেকে গরিব করিয়েছেন, চাকরি বাকরি লুট করিয়েছেন তার দলের নেতা মন্ত্রীদের দিয়ে, তাদের কাউকেই জেলে পড়েননি। মানুষের জীবন কোন ঠাসা হয়ে গেছে, অপরাধীরা নেতা মন্ত্রী হয়ে গিয়েছিল আর সাধারণ মানুষ তারা যন্ত্রণায় পড়ে গিয়েছিল। তাই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, তবে বহিঃপ্রকাশ এইভাবে না ঘটলে ভালো হয়, এটা আমরা বা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। মানুষকে আইনি পথে বন্দোবস্ত নিতে হবে, সেটাই শোভনীয়। কিন্তু আবেগ, সেই সবকটা আবেগের পশ্চিমবঙ্গের সব জনগণের যা ক্ষতি করেছেন, তত পুলিশ মোতায়েন সম্ভব কিনা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষে হয়তো বলা সম্ভব।